সাওম বা রোজা ইসলামের কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এটা কি শুধু না খেয়ে থাকা? একদমই না। এর মানে কিন্তু আরও অনেক গভীর। তো চলুন আজ আমরা এর আসল অর্থ আর উদ্দেশ্যটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একদম শুরু থেকে শুরু করা যাক। মানে শব্দটা দিয়ে। সাওম শব্দটা এসেছে আরবি থেকে। এর একদম আক্ষরিক মানে হল কোনো কিছু থেকে বিরত থাকা। খুব সহজ, তাই না? কিন্তু এই সাধারণ অর্থটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রোজার পুরো আধ্যাত্মিক ধারণাটা। তাহলে প্রশ্ন আসে, এই বিরত থাকার ধর্মীয় মানেটা আসলে কি? চলুন এবার সেটা একটু খোলাসা করা যায়। ইসলামী শরীয়তের ভাষায় যদি বলি, রোজা মানে হল একদম ভোরের আলো ফোটার আগে, মানে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কয়েকটা জিনিস থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে রাখা। কি সেগুলো? খাওয়া দাওয়া, দাম্পত্য সম্পর্ক, আর সবচেয়ে জরুরি হল সব রকমের পাপ কাজ। তার মানে বুঝতেই পারছেন, ব্যাপারটা শুধু পেটের নয়, আত্মারও সংযম। কিন্তু প্রশ্ন হল, এই যে সংযমের অনুশীলন, এটা ইসলামে এতটা গুরুত্বপূর্ণ কেন? কি আছে এর পেছনে? চলুন পরের অংশে আমরা এর গুরুত্বটা বোঝার চেষ্টা করি। এর গুরুত্বটা আসলে এক কথায় অসাধারণ। কারণ রোজা হলো ইসলামের যে 5টি মূল ভিত্তি বা স্তম্ভ আছে তার মধ্যে একটা। মানে কালেমা, নামাজ, জাকাত আর হজের মতোই এটা একজন মুসলিমের বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। ভাবা যায়? আচ্ছা, সবকিছুর তো একটা চূড়ান্ত লক্ষ্য থাকে, তাই না? রোজার লক্ষ্যটা কি? পবিত্র কুরআনে বলা হয়েছে এর মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া শব্দটা শুনলে আমাদের মনে প্রথমে হয়তো আল্লাহভীতি বা ভয় করার কথা আসে, কিন্তু এর মানেটা আসলে আরও অনেক সুন্দর, অনেক গভীর। এটা শুধু ভয় পাওয়া নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভালোবাসা আর সম্মান থেকে নিজেকে তার অপছন্দের সব কাজ থেকে সচেতনভাবে দূরে রাখা। এটা মনের এমন একটা অবস্থা যখন একজন মানুষ সবসময় ভাবে যে সৃষ্টিকর্তা তাকে দেখছেন, আর এই অনুভূতিটাই তার সব কাজ, সব চিন্তাকে নিয়ন্ত্রণ করে। অসাধারণ একটা ব্যাপার। তো থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে বাস্তবে রোজা কিভাবে পালন করা হয় সেটা দেখি। প্রতিদিনের রোজার কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। একটা হলো সাহরি, মানে একদম ভোরে রোজা শুরু করার আগে যে খাবারটা খাওয়া হয়, আর অন্যটা হলো ইফতার, মানে সারাদিন পর সূর্যাস্তের সাথে সাথে রোজা ভাঙা। এই সাহরি আর ইফতার, এই দুটো মিলেই রোজার প্রতিদিনের চক্রটা পূর্ণ হয়। এখানে একটা কথা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া দরকার। রোজা মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়, একদমই না। এর সীমানাটা আরও অনেক বড়। এর মানে হলো মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, অন্যের নামে খারাপ কথা বা গীবত না করা, কোনো রকম ঝগড়া ঝামেলায় না জড়ানো। এক কথায় সব ধরনের অন্যায় আর পাপ কাজ থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখা। কিন্তু ভাবুন তো একবার, এই যে এত কঠিন একটা সংযমের মধ্যে দিয়ে যাওয়া, এর থেকে একজন মানুষ নিজে কি শেখে বা পুরো সমাজই বা কী পায়? চলুন এইবার সেই শিক্ষাগুলোর দিকে একটু নজর দিই। দেখুন, রোজার মাধ্যমে একজন মানুষ যে গুণগুলো অর্জন করে সেগুলো কিন্তু অমূল্য। যেমন ধরুন, ধৈর্য ধরা, নিজেকে নিয়ন্ত্রণ করা বা আত্মসংযম, সহনশীলতা আর ত্যাগের মানসিকতা। এটা বলতে পারেন শরীর আর মন দুটোকেই পরিশুদ্ধ করার একটা দারুণ উপায়। আর জানেন, রোজার কিন্তু একটা অসাধারণ সামাজিক দিকও আছে। যখন কেউ ইচ্ছে করে ক্ষুধার কষ্টটা অনুভব করে, তখন কিন্তু সে সমাজের সেই সব অসহায়, গরিব মানুষদের কষ্টটা আরও অনেক ভালোভাবে বুঝতে পারে, যাদের কাছে এটা প্রতিদিনের বাস্তবতা। আর এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার, রোজা কিভাবে ধনী আর গরিবের মধ্যেকার দূরত্বটা কমিয়ে আনে। একজন ধনী মানুষ যখন নিজে ক্ষুধার কষ্টটা পায়, তখন সে গরিবের অবস্থাটা শুধু বইয়ে পড়া গল্পের মতো করে নয়, বরং নিজে থেকে অনুভব করতে পারে। আর ঠিক এই জায়গা থেকেই তৈরি হয় আসল সহানুভূতি আর একাত্মতা। তাহলে সব মিলিয়ে এটা বলাই যায় যে রোজা হল আত্মনিয়ন্ত্রণ আর সহানুভূতির একটা দারুণ অনুশীলন। কিন্তু এর বাইরেও এই গভীর আধ্যাত্মিক যাত্রায় আর কি ব্যক্তিগত শিক্ষা লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নটা হয়তো আমাদের